হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শিখবো ওয়ান টাইম
এক্স ডবল প্রাইম বাই এক্স, জাস্ট সব কিছুকে আমরা ইনভার্স করে নিলাম, যে টি ডবল প্রাইম বাই সি স্কোয়ার টি আর এক্স ডবল প্রাইম বাই এক্স, আর এটার মান হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব ইকুয়েশন দুটো, মাইনাস কে সি স্কোয়ার টি সমান 0 এবং এক্স ডবল প্রাইম মাইনাস কে এক্স সমান 0। এগুলোকে আমরা চিহ্নিত করে রাখলাম, কারণ এটা আমাদের বারবার ব্যবহার করতে হবে। এখন যেহেতু কে এর মান আমরা এখানে 0 ধরছি, কনস্ট্যান্ট কে এর মান 0, সেহেতু আমাদের টি ডবল প্রাইম বা ডবল ডিফারেন্সিয়েশনের মান আসবে 0। আর এটাকে একবার ইন্টিগ্রেট করলে টি প্রাইম সমান আসবে c1, আর এটাকে আবার ইন্টিগ্রেশন করলে টি সমান আমরা পেয়ে যাব c1t প্লাস c2। ওকে, একইভাবে এখানে যদি আমরা কে মান 0 বসাই এই ইকুয়েশনে, তাহলে আমরা পাবো এক্স ডবল প্রাইম ইজ ইকুয়াল টু 0, সেটাকে একবার ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব c3 বা কনস্ট্যান্ট 3, আর সেটাকে আরেকবার ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব c3t প্লাস c4। তাহলে আমরা এখানে টি এর ফাংশন হিসেবে এটা পেয়েছি, আবার এক্স এর ফাংশন হিসেবে এটা পেয়েছি, তাহলে এগুলোর গুণফল আকারে প্রকাশই হবে আমাদের প্রাপ্ত ফাংশন। তাহলে আমরা সেটাকে এভাবে রিপ্রেজেন্ট করি, টি এক্স 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 টি টি, এই গুণফল আকারের প্রকাশটা আমরা লিখছি c1 t প্লাস c2। ওকে, তাহলে আমরা এভাবে কে সমান 0-এর জন্য একটা কন্ডিশন পেলাম, একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তারপর আমরা কে সমান একটা কে কোনো পজিটিভ ভ্যালুর জন্য এখন আমরা বের করব। এখানে যেহেতু কে এর মান আমরা পজিটিভ ধরছি, সেহেতু এখানে পি স্কোয়ার মান নেওয়া হয়েছে। তাহলে আমরা এই ইকুয়েশনে কে এর জায়গায় পি স্কোয়ার বসিয়ে দিই, পি স্কোয়ার সি স্কোয়ার টি সমান 0। এখানে কমন নেওয়ার সুবিধার্থে আমরা টিকে অন্যভাবে প্রকাশ করছি, টি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ডি স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, আর টিকে কমন নেওয়া হচ্ছে। তাহলে ডি সমান প্লাস মাইনাস পিসি। একইভাবে আমরা এক্স প্রাইমের ইকুয়েশনেও কে এর মানটা বসিয়ে দিচ্ছি, কে এর মান বসিয়ে দিচ্ছি পি স্কোয়ার এক্স। সেখান থেকে আমরা এখানেও আমরা এক্স কমন নিয়ে নিব, এক্স কমন নিব, এখানে ডি প্রাইম স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান 0। সেখান থেকে আমরা ডি প্রাইমের মান পেয়ে যাব প্লাস মাইনাস পি। এখানে উল্লেখ্য যে ডি হচ্ছে সাই বাই সাই টি, আর এখানে ডি প্রাইম হচ্ছে সাই বাই সাই এক্স। তাহলে আমরা এখানে প্লাসের জন্য একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তারপর আমরা এখন মাইনাসের জন্য কনসিডার করব, কে সমান মাইনাস পি স্কোয়ার। তাহলে আমরা এখানে মাইনাস পি স্কোয়ার এই দুটো ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিচ্ছি, ফলে আমরা পেয়ে যাব পি স্কোয়ার সি স্কোয়ার টি, সরি এখানে দুটো এই অংশটার জন্য আমরা যে ইকুয়েশনটা বের করতে চেয়েছিলাম ওটা আমরা স্কিপ করে ফেলেছি। আগে আমরা ইকুয়েশনটা বের করি, তারপর আমরা এই পোর্শনে আসব। তাহলে ইকুয়েশনটা বের করার জন্য যেহেতু এটা এরকম ফর্মে আছে, আমরা জানি এরকম ফর্মে থাকলে এইগুলো এই ইকুয়েশনগুলোকে ই টু দি পাওয়ারের ফর্মে প্রকাশ করা যায়। তাহলে আমরা টি এর জন্য যে ফাংশনটা পাচ্ছি, টি অফ টি সমান c1 e টু দি পাওয়ার মাইনাস পিসিটি প্লাস c2 e টু দি পাওয়ার প্লাস পিসিটি, অথবা এটা প্লাস এটা মাইনাস দিয়ে দিলাম। আবার এখানে এক্স এর জন্য একইভাবে c3, যেহেতু এক্স এর জন্য কনস্ট্যান্ট সবসময় c3 আর c4 ধরা হয়েছে, e টু দি পাওয়ার px, আর c4 যেহেতু প্লাস মাইনাস পি, যেহেতু প্লাস এবং মাইনাস দুটোর জন্য কনসিডার করা হচ্ছে, মাইনাস px। তাহলে আমরা এখানে utx uxt এর ভ্যালু পেয়ে যাব, এই দুটোর গুণফল c3 e টু দি পাওয়ার px প্লাস c4 e টু দি পাওয়ার মাইনাস px ইন্টু c1 e টু দি পাওয়ার pct প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস pct।
ওকে, তারপর আমরা মাইনাসের জন্য কনসিডার করব। মাইনাসের জন্য যখন কনসিডার করব তখন আমরা এই ইকুয়েশনের মধ্যে কে এর মান মাইনাস পি স্কোয়ার বসাবো এবং পেয়ে যাবো পি স্কোয়ার সি স্কোয়ার টি ইজ ইকুয়াল টু 0। আবার এখানে পেয়ে যাবো এক্স প্রাইম মাইনাস এক্স প্রাইম প্লাস পি স্কোয়ার এক্স। এখান থেকে তাহলে আমরা টি এর মান টি কমন নিতে চাই, তাহলে আমরা আবার ডি ফাংশনকে নিয়ে আসছি এবং পেয়ে যাচ্ছি ডি স্কোয়ার পি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার, আর কমন আছে টি, সুতরাং ডি সমান প্লাস মাইনাস পি সি আই। যেহেতু এটা এই পাশে গেলে এই টার্মটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাসকে স্কোয়ার করলে -1 রুট -1 পাওয়া যায়, যার মান হচ্ছে ইমাজিনারি নাম্বার অথবা আই। একইভাবে এখানে আমরা এক্স কমন নিতে চাই, সুতরাং ডি প্রাইম হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার সমান 0। সুতরাং এখানে আমরা লিখতে পারি ডি প্রাইম সমান প্লাস মাইনাস পি। ডি প্রাইম সমান যেহেতু আমরা প্লাস মাইনাস পি আই লিখেছি, তাহলে আমরা জানি যে কোনো একটা ফাংশনকে যদি আমরা একটা নির্দিষ্ট এম সমান এ প্লাস মাইনাস আই বিতে প্রকাশ করতে পারি, তাহলে সেটাকে এইটাকে এভাবে লেখা যায়। এই বেসিক কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার থাকতে হবে, না হলে এগুলো বোঝা যাবে না, মুখস্থ করতে হবে। আর পরীক্ষায় মুখস্থ লিখলেও নাম্বার পাওয়া যাবে, কিন্তু জিনিসগুলো বোঝা অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, তারপর হচ্ছে তাহলে আমরা এখান থেকে এই ইকুয়েশনগুলো থেকে লিখতে পারি যে টি অফ টি হচ্ছে এটা হচ্ছে কজের ফাংশন। ই টু দি পাওয়ার না, এখানে ই টু দি পাওয়ার আসবে না, এখানে যেহেতু c1 কনস্ট্যান্ট, c1 cos pct প্লাস c2 sin pct, যেহেতু এখানে আমরা pc বের করেছিলাম। তারপর একইভাবে x of x সমান c3 cos px এবং c4 sin px। ওকে, এখন আমরা এই সবগুলো আমরা যতগুলো আচ্ছা এগুলো হচ্ছে আগে আমাদের গুণ আকারে প্রকাশ করে নিই, ফাংশন আকারে প্রকাশ করে নিই। c3 cos px c4 sin px ইন্টু c1 cos pct প্লাস c2 sin pct। ওকে, তাহলে জিনিসটাকে আমরা এভাবে চিহ্নিত করে রাখি। এখানে আমরা যতগুলো ইকুয়েশন এভাবে ডিরাইভ করেছি বা পেয়েছি, সবগুলোর মধ্যে শুধুমাত্র এটাই আমাদের জন্য গ্রহণযোগ্য, কারণ এটা আসলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাইন কজের ন্যাচারালি এটা সাইনোসয়েডাল ফাংশন। সুতরাং এখানে সাইন কজের যে ফাংশনটা এসেছে সেটাই আমাদের জন্য একমাত্র গ্রহণযোগ্য ফাংশন। তাহলে এটা নিয়ে আমাদের বাকিটুকু ফর্মুলা ডিরাইভ করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন বাউন্ডারি কন্ডিশন জিনিসটাকে সেটা আগে আমাদের বোঝা প্রয়োজন। সেটা হচ্ছে এই যে আমরা এখানে এই দুটো পয়েন্টে কিন্তু এই দড়িটা আটকানো, এই দুটো পয়েন্টে কোনো ডিসপ্লেসমেন্ট হয় না, কখনোই কোনো ডিসপ্লেসমেন্ট হয় না। যত ডিসপ্লেসমেন্ট সব এই জায়গাটুকুর মধ্যে হয়, অর্থাৎ সবসময় 0 থেকে L এর মধ্যে, মানে ঠিক 0 পয়েন্টে এবং ঠিক L পয়েন্টে, মানে বাউন্ডারিতে ডিসপ্লেসমেন্ট সবসময় 0 থাকে। আর এই কন্ডিশনটাই আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করছি। বাউন্ডারি কন্ডিশনে এক্স সমান, তাহলে এখানে আমরা এই এক্স টি এর ফাংশনে এক্স এর মানটা 0 বসাচ্ছি, যেহেতু এটা মানে একদম শুরুতে, মানে একদম শুরুর দিকে যেখানে আটকানো ছিল সেটা কনসিডার করছি। তখন আমরা যে ফাংশন পেয়েছিলাম
এটা এখানে এই যে আমরা যে এই ফাংশনটা পেয়েছিলাম, এখানে আমরা যত এক্স এর মান আছে সবগুলোতে 0 বসাবো। এখানে 0 বসালে এখানে শুধু c3 থাকবে, কারণ cos 0 মান হচ্ছে 1। আবার এখানে আমরা 0 বসালে sin 0 মান 0 হয়ে যাবে, সুতরাং এই টার্মটার মধ্যে 0 হয়ে যাবে। তারপর এখানে কোনো এক্স এর টার্ম নেই, সেহেতু আমরা এখানে কোথাও 0 বসাতে পারছি না। সেহেতু এই কন্ডিশন থেকে আমরা দেখতে পাচ্ছি এই 0 বসানোর পর আমরা যে টার্মটা পাচ্ছি সেটা হলো c3 c1 cos PCT প্লাস C2 sin PCT এবং তার মান হচ্ছে 0। এখন কখনোই এই জিনিসটার মান হচ্ছে 0 হতে পারবে না, তাহলে এই টার্মটা যেহেতু 0 নয় সেহেতু C3 অবশ্যই 0, তাহলে আমরা লিখতে পারি C3 হচ্ছে 0। বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে। এখন C3 সমান 0, এটা আমাদের মেইন যে ইকুয়েশনটা ছিল সেখানে আমরা বসিয়ে দিচ্ছি xt। তাহলে আমরা পাবো যেহেতু আমাদের কাছে C3টা 0 হয়ে যাচ্ছে, সেহেতু আমাদের মেইন ইকুয়েশনটা ছিল C3 cos px C4 sin px, এই যে এটা। তাহলে এখানে দেখা যাচ্ছে যেহেতু আমাদের C3 মানটা 0 হচ্ছে, তাহলে এই টার্মটা 0 হিসেবে ক্যান্সেল হয়ে যাচ্ছে আর আমরা বাকি জিনিসগুলো পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের C3 টার্মটা ক্যান্সেল হয়ে শুধু আমরা পেয়ে যাচ্ছি C4 sin px C1 cos PCT প্লাস C2 sin PCT। ওকে, তারপরে আমরা এখন বাউন্ডারি কন্ডিশন এই এল দূরত্বের জন্য এই পাশে যে আটকানো আছে সেটার জন্য কনসিডার করব। তাহলে এখানে এক্স এর জায়গায় আমরা এল বসাবো। তাহলে এই ইকুয়েশনে যদি আমরা এক্স এর জায়গায় এল বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব C4 sin PL C1 cos PCT প্লাস C2 sin PCT সমান 0। সুতরাং এখান থেকে আমরা পাবো sin PL সমান 0 বা PL সমান n পাই বা P সমান n পাই বাই L। তাহলে আমরা এখান থেকে P এর মানও পেয়ে গেলাম, যেখানে n হচ্ছে 0 1 2 ইত্যাদি ইত্যাদি 1 2 3 ইত্যাদি ইত্যাদি 1 2 3 ইত্যাদি ইত্যাদি। তাহলে হচ্ছে না 0 হতে পারে, যেহেতু হচ্ছে 0 হলে sin 0 মান 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে P এর মান যেহেতু পেয়ে গেছি, তাহলে আমাদের মেইন যে ইকুয়েশনটা ছিল, তাহলে আমরা যে কমপ্লিট সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন সেটা পেয়ে যাচ্ছি। তাহলে কমপ্লিট সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন সেটা হয়ে যাবে uxt, মানে আমাদের লব্ধ সকল মানগুলো আমরা এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি। এই যে এখানে p এর জায়গায় n পাই বাই l বসাচ্ছি, এবার C1 cos n পাই CT বাই L প্লাস C2 sin n পাই CT বাই L। অথবা এটাকে আমরা C4 কে ভিতরে এনে একসাথে C1 C4 লিখতে পারি, আবার এইখানে C2 C4 লিখতে পারি। তাহলে sin n পাই বাই L x, এবং আমরা এখানে C1 C4 লিখতে পারি cos n পাই CT বাই L C2 C4 sin n পাই CT বাই L। এখানে C1 C4 কে আমরা A হিসেবে ডিনোট করছি আর C2 C4 কে আমরা B হিসেবে ডিনোট করছি। তাহলে আমরা পরবর্তী কাজে চলে যাই। এরপর আমরা ইনিশিয়াল কন্ডিশন ইউজ করব। এখন ইনিশিয়াল কন্ডিশন কি বলে? ইনিশিয়াল কন্ডিশন বলে যে যখন এটা শুরুতে ছিল, একদম যখন আমরা দড়িটা দোলানো শুরু করিনি, একদম যে শুরুর অবস্থা, তখন কিন্তু এটা ডিসপ্লেসমেন্ট 0 ছিল। তাহলে আমরা এখানে ইনিশিয়াল কন্ডিশন ইউজ করব, ইউজিং ইনিশিয়াল কন্ডিশন। তখন ডিসপ্লেসমেন্ট 0 ছিল, টি সমান 0। তাহলে এই ডিসপ্লেসমেন্ট 0 ধরার পর আমরা লিখতে পারি যে আগের ইকুয়েশন থেকে sin n পাই x l মাইনাস a sin n পাই ct
বাই এল। এটা আমরা কিভাবে লিখছি, আমরা যে ইউ ইকুয়েশনটা পেয়েছিলাম আগের বার, এই যে আমরা যে ইউ ইকুয়েশনটা পেয়েছিলাম সেটাকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এই টার্মটা পাচ্ছি। জাস্ট অন্তরীকরণ করতে হবে। এন পাই সি এল প্লাস বি কস এন পাই সি টি বাই এল এন পাই সি বাই এল। ওকে, এখন আমরা যেহেতু এটা ইনিশিয়াল কন্ডিশন, ইনিশিয়াল অবস্থার কথা বিবেচনা করছি, সেহেতু আমরা এখানে টি এর মানটা 0 বসিয়ে দিব। তাহলে টি এর মান সব জায়গায় 0 বসিয়ে দেখা যায় যে এখানে টি এর মান 0 বসালে এই পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে, এখানে টি এর মান 0 বসালে এই কজের এই জিনিসটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে। সেহেতু আমাদের কাছে এসে আমরা এই ইকুয়েশনটা এভাবে পেয়ে যাচ্ছি, এন পাই এক্স বাই এল বি এন পাই সি এল, এবং এই পুরোটা হচ্ছে 0, যেহেতু ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 0, সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের মান হবে 0, সেহেতু আমরা এটা লিখতে পারি। তাহলে এরপর আমরা লিখতে পারি ইউ এক্স টি সমান এ সাইন এন পাই এক্স বাই এল কজ এন পাই সি টি বাই এল, যেখানে এন হচ্ছে 1 2 3 4। এখন এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। এখন এর ভ্যালু বের করার জন্য আমাদের এখানে টি এর মান হচ্ছে 0 বসাতে হবে। টি এর মান 0 বসালে আমরা পেয়ে যাব, ও না, তার আগে আমাদের ইকুয়েশনটা একটু ক্লিয়ার করে লিখতে হবে। ইউ এক্স টি সমান, যেহেতু আমরা এর মান বের করব, এর মান কিন্তু এখানে এন সমান 1 থেকে এন সমান ইনফিনিটির জন্য এর মান ভিন্ন ভিন্ন হয়। সাইন এন পাই এক্স, এর মান যদিও কনস্ট্যান্ট, কিন্তু এটা হচ্ছে নির্দিষ্ট একটা অবস্থায় কনস্ট্যান্ট। যখন এন এর সমান 1 তখন একটা কনস্ট্যান্ট মান পাবো, যখন এন সমান 2 তখন একটা কনস্ট্যান্ট পাবো, সেরকমভাবে ইনফিনিটি পর্যন্ত আমরা কনস্ট্যান্ট মান পেতে থাকবো। এখন এই এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে পুট টি সমান 0, টি এর মান হচ্ছে 0 বসাতে হবে এই ইকুয়েশনে। তাহলে আমরা যদি টি এর মান 0 বসিয়ে দিই বা ইনিশিয়াল অবস্থাটা কনসিডার করি, তাহলে আমরা পাবো এ এন সাইন এন পাই এক্স ভাগ এল, এবং সেটাকে আমরা এফ এক্স হিসেবে প্রকাশ করছি। তাহলে এফ এক্স সমান আমরা আলাদাভাবে লিখে নিচ্ছি এ এন সাইন এন পাই এক্স ভাগ এল। এখন আমরা যেটা করব, এই উভয় পক্ষকে আমরা মাল্টিপ্লাই করব সাইন এম পাই এক্স বাই এল দ্বারা, এবং সেটার লিমিট হবে 0 থেকে এল পর্যন্ত। তাহলে মাল্টিপ্লাই, একটা ইকুয়েশন দিলাম, মাল্টিপ্লাই 1 multiplying both sides by sin n pi x ভাগ l and then integrate with respect to x between the limits x সমান 0 to x সমান 2x সমান l। তাহলে এই কাজটা আমরা করে ফেলি। 0 থেকে l এর মধ্যে fx sin m পাই x ভাগ l dx সমান n সমান 0, আমরা মানটা বসিয়ে দিচ্ছি। an fx এর মান বসিয়ে আমরা এটা পাচ্ছি, এবং যা যা গুণ করেছি সব লিখে দিচ্ছি। m পাই x ভাগ l,
যেহেতু 0 থেকে L সাইন n পাই বাই L সাইন m পাই x ভাগ L dx সমান হয় L/2 নয় 0। L/2 কখন হবে? এখানে আমরা দেখি যে আমরা যে সাইন m পাই x দ্বারা গুণ করেছি, এখানে যে m এর মান সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, আর n এর মান হচ্ছে ভ্যারি করবে হচ্ছে 0 থেকে, n এর মান 0 থেকে ইনফিনিটির জন্য 0 থেকে ইনফিনিটি হতে পারবে, মানে 0 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো মান হতে পারবে, মানে n এর মানটা আমরা এখানে ভ্যারিং রেখেছি আর m এর মানটা কনস্ট্যান্ট রেখেছি। এখন ভ্যারি করতে করতে n এর মান কখনো না কখনো অবশ্যই m এর সমান হয়ে যাবে, এবং সেই সময় এই মানটা হয়ে যাবে L/2, এবং সেটা এক্সপেরিমেন্টালি প্রুভড। আর বাকি সবসময় 0 হবে যখন m আর n সমান হবে না, তাহলে এটা এক্সপেরিমেন্টালি প্রুভড। তাহলে 0 থেকে L সাইন m পাই x L dx সমান m L/2। সেখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং m সমান 2 ভাগ L 0 থেকে L fx সাইন m পাই x বাই L dx। তাহলে আমরা এখান থেকে m এর মান এটা পেয়ে গেছি। এখন m এর জায়গায় যদি আমরা n বসিয়ে দিই তখনও জিনিসটা সেমই থাকবে, কারণ একটা m এর মানের জায়গায় n বসালে এই পুরো ইকুয়েশনটার সত্যতার কোনো পরিবর্তন হয় না। সুতরাং আমরা n সমান 2 বাই L 0 টু L fx সাইন n পাই x বাই L dx পেয়ে যাচ্ছি। তাহলে ফাইনালি আমরা এখান থেকে এক্সাক্ট না, জেনারেল ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। ফাইনালি দ্য সলিউশন অফ ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন u of xt সমান 1 থেকে ইনফিনিটি an sin n পাই x ভাগ L cos n পাই ct ভাগ L। সুতরাং n সমান 2 বাই L 0 থেকে L, যেখানে where সমান fx তাহলে আমরা ডিরাইভ করলাম ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন এবং সেটার সলিউশন করলাম। ইকুয়েশনটা ডিরাইভ করা এবং সলিউশন করা অনেক জটিল একটা বিষয়, এটা একবারে কখনোই বোঝা যাবে না, বারবার দেখলে হয়তো বা বোঝা যাবে। সাধারণত পরীক্ষায় ডিরাইভ করাটাই আসে, আর বিভিন্ন কন্ডিশনে আমাদেরকে মাঝে মাঝে সলিউশনটাও কাজে লাগে। তাহলে আপনারা বারবার প্র্যাকটিস করলে এটা আয়ত্তে আনতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।